প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা রংধনু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের ইংরেজি নয়, আজকে গণিত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.3 এর 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করাচ্ছি। তোমরা দেখে নাও। উৎপাদক বিশ্লেষণ নম্বর 1-এ আছে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। এইটাকে আমরা উৎপাদক করব। উৎপাদকের সূত্র হলো, উৎপাদক করার নিয়ম হলো, মনে রাখতে হবে কমন যায় কি না, তারপরে সূত্রে যায় কি না, তারপরে মিডল টার্ম। কমন গেলে তো গেলই, কমন না গেলে সূত্র ব্যবহার করতে হবে। সূত্রেও যদি না যায় তাহলে সেক্ষেত্রে মিডল টার্ম করতে হবে। তাহলে এইটাকে আমরা যদি কমন নিই, প্রথমে এটুকুর সাথে দুইটা অংশ এক্স কমন নিলাম। এক্স যদি x² ভাগ দিই এক্স থাকবে, প্লাস এক্স যদি xy ভাগ দিই শুধু এক্স এক্সে কাটা যাবে, শুধু ওয়াই থাকবে, প্লাস এখানে আছে zx এবং yz আছে। তাহলে কি কমন যাবে? একই রকম আছে জেড কমন গেল। তাহলে জেডে বাদ গেলে এক্স থাকে, প্লাস জেডে বাদ গেলে ওয়াই থাকে। এখন দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট নেব আমরা। আর এখানে কি আছে? এক্স প্লাস জেড। এটাই হলো আমাদের অ্যান্সার। নাম্বার 2, a² প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। এটার আমরা উৎপাদক করব, a² প্লাস বিসি। তাহলে এইখানে একটু সাজাতে হবে, কারণ এইখানে দুইটার মধ্যে কমন যায় না। এটার ভিতরেও কিন্তু এটার সাথে এটা কমন, একটু সাজাই দিতে হবে। a² প্লাস এবি প্লাস বিসি প্লাস সি একটু সাজাই নিলাম। তারপরে এখন কমন যায়, এ কমন যায়। এ দিয়ে a² ভাগ করলে এ থাকবে, এ দিয়ে এবি ভাগ করলে এতে বাদ বি থাকবে। এইখানে দুইটা রাশির মধ্যে সি আছে, সি কমন নিলাম। তাহলে সি দিয়ে যদি বি সিতে ভাগ দিই কি থাকবে? বি। আর এইখানে সি দিয়ে যদি সি এর ভাগে সিতে কাটা যাবে, এ থাকবে। তাহলে দুইটা রাশি কিন্তু একই রকম, এ প্লাস বি, বি প্লাস এ। এর সাজাইলে একটু একই রকম হবে। তাহলে দুইটা থেকে আমরা একটা নিব, এ প্লাস বি নিলাম, আর এ প্লাস সি। এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্কটা আমরা উঠাই আগে। এ বি px প্লাস কিউআই, px প্লাস কিউআই প্লাস a² qx প্লাস b² py প্লাস b² py। অঙ্কটা উঠাই নিলাম। এখন আমরা এটা দিয়ে গুণ বোঝাচ্ছে, গুণটাকে করে নিই। এ বি দিয়ে px এ গুণ করলে কি হবে? এ বি px প্লাস এ বি দিয়ে কিউআই রে গুণ করলে কি হবে? এ বি কিউআই। আর এখানে আছে a² qx, এখন b² py। এখন আমাদের একটু সাজাতে হবে। এ বি px, এখানে আছে এ বি কিউআই, এ বি px এর সাথে আমি যদি b² py নেই, b² py একসাথে করে নিই। আর এখানে আছে এ বি কিউআই এর সাথে a² qx। তাহলে এখন আমরা এই কমন নেব একটু, আর একটু তোমরা যখন অ্যান্সার লিখো তোমাদের দাগ দেওয়ার দরকার নাই, কিন্তু বোঝানোর জন্য আমি দাগ দিলাম। তাহলে এখানে এ বি px আছে, b² p আছে, কি কমন যায়? বি আর বি একই রকম, পি আর পি একই রকম। তাহলে বিপি কমন যাচ্ছে, বিপি কমন গেলে থাকবে কি? বিপি বাদ ax থাকবে। আর এখানে বি দিয়ে b² ভাগ দিলে কি থাকবে? বি। আর পি দিয়ে পিতে বাদ যাবে, থাকবে কি? ওয়াই।
বি ওয়াই গেল। এটা এইখানে কী রকম একই রকম কী এ আছে, এ স্কোয়ার আছে, কমন যাবে, কিউ আছে, কিউ কমন যাবে, তাহলে এ কিউ কমন যাবে, এ কিউ, তাহলে এ কিউ কমন গেলে থাকবে কি বি ওয়াই, থাকবে হলো বি ওয়াই প্লাস এইখানে, তাহলে এখানে যদি আমি এ কিউ দিয়ে ভাগ দিই, এ এ দিয়ে এ স্কোয়ারে ভাগ দিলে থাকবে কিউতে বাদ থাকবে হলো এক্স। তাহলে দেখো দুইটা কিন্তু একই রকম, এ এক্স বি ওয়াই তো আগে পরে দিছে আর কি, দুইটাটা কিন্তু প্লাস আছে, সুতরাং না সাজালেও চলবে। তাহলে দুইটা থেকে একটা নিলাম এ এক্স প্লাস বি ওয়াই, আর এখানে বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আমরা 3 নম্বরে চলে যাব, 3 নম্বর তো করলাম, সরি 4 নম্বরে চলে যাব। খুবই সোজা, 4x² y²। তাহলে এখানে আমরা জানি সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এমনভাবে, প্রথমে আমাদের নিয়ম হলো কমন যায় কিনা দেখতে হবে, কমন যায় না, তাহলে এটাকে আমরা সূত্রে ফলানোর চেষ্টা করব। 4x² এখানে আমরা এটা এ স্কোয়ারে ভাবতে পারি না, কারণ হলো এক্সের উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার না। যদি আমি এটাকে এইভাবে লিখি তাহলে আমি এ স্কোয়ার ভাবতে পারি, মানেরও পরিবর্তন হবে না, 2 × 4, এক্সের উপর স্কোয়ার, তারপরে মাইনাস y² লিখলাম। তার মানে কি হলো, এখন হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটুকুন যদি এইটুকুন হয়, তাহলে এইটুকুন কি হবে, তাহলে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্ষেত্রে এ বলতে 2x, বি বলতে y। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বরটা আমরা করছি, 9a² মাইনাস 4ab², সরি 4b², 9a² মাইনাস 4b²। তাহলে এটাকেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি না, কারণ এর উপর স্কোয়ার আছে, 9-এর উপর তো স্কোয়ার নাই। সুতরাং এটাকে এ স্কোয়ার বানানোর জন্য আমাদের যা করতে হবে, 3 এর উপর স্কোয়ার দিতে হবে। তার মানে কথা কিন্তু একই রইল, 9a² মানেই হলো এইটা, 3 × 3 = 9, এর উপরে স্কোয়ার মাইনাস 4b² আমরা 2bর উপরে যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু এটা হলো 2 × 2 = 4, বির উপরে স্কোয়ার, তাহলে কি হলো a² মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এই তো উত্তর। তাহলে আমরা 6 নম্বরটায় যাই, দেখি কি আছে। 6 a² b² মাইনাস 49 y², তাহলে কি হবে, এ বির উপরে স্কোয়ার মাইনাস 7y-এর উপরে স্কোয়ার, a² মাইনাস b² হইল এখন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এটাও বুঝতে পেরেছি। 7 নম্বর, সবগুলো অঙ্কই আমাদের খেয়াল রাখতে হবে যে আগে কমন যায় কিনা, কমন না গেলে সূত্র না গেলে মিডল টার্ম, 81y4। এইখানে আমরা করব কমন যায় না, সুতরাং সূত্র ব্যবহার করব। তাহলে কি হইতেছে, 4-এর উপরে 4x² উপরে স্কোয়ার দিলে এটা হবে 4 × 4 = 16, এক্স এই দুইটা গুণ করলে x⁻², আর এই হোল স্কোয়ারের 2 এটা গুণ করলে x⁻4 হবে। আর 81 একইভাবে 9y² উপরে স্কোয়ার, 9 নং 81, আর y² উপরে স্কোয়ার 2 গুণ করলে y⁴ হবে। তাহলে এখন কি হলো, এটা a, এটা হলো b, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অঙ্ক কিন্তু আমাদের শেষ হয় নাই, এটাও সূত্র পড়বে। তাহলে এটা ঠিক রাখি, এটা তো সূত্র পড়বে না, এই অংশটা ঠিক রাখি, এইটাকে আমরা সূত্রে ফেলাই, a² মাইনাস বি²। তাহলে এখন কি, এটার সূত্র আমরা
লিখব 9y স্কোয়ার। এখানে কি করব, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এটা। এখানে a বলতে 2x, b বলতে 3y। তাইলে আশা করি এটাও বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ।